তুমি কি ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএসসির ক্লার্কশিপ বা মিসলেনিয়াস এই পরীক্ষাগুলো দিতে চাইছো এবং সেখানে পশ্চিমবঙ্গের জিকে এই বিষয়টা নিয়ে তোমার নাজেহাল অবস্থা? তাহলে আজকে এমন একটা বইয়ের খোঁজ তোমাকে দেব যে বইটি পড়লে তুমি একসাথে সমস্ত তথ্যগুলো একসাথে পেয়ে যাবে এবং ওই যে মোটা মোটা 700-800 পাতার বই এবং এক একটা বই বিষয়ভিত্তিক বই, সেই রকম বই তোমাকে পড়তে হবে না। একটা বইয়েতে একদম জিস্ট হিসাবে, ওয়ান লাইনার হিসাবে, টু দি পয়েন্ট যদি তুমি খোঁজ করে থাকো তাহলে সেই বইয়ের খোঁজ আজকে আমি তোমাকে দেব। এবং বলে রাখি, পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচার এই বিষয়টা নিয়ে তথ্য বা বই পাওয়া খুব মুশকিল, তো এই তথ্যটাও কিন্তু এই বইটাতেও একদম কম্প্যাক্ট আকারে পাবে। তো চলো বইটার বিষয়ে আমরা বিশদে আলোচনা করি। এতক্ষণ তোমাদের যে বইটির কথা বলছিলাম সেই বইটি হলো এই বইটি। বইটির নামই হচ্ছে জানা অজানা পশ্চিমবঙ্গ এবং বইটি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি সহ সাধারণ জ্ঞান সমগ্র। সুতরাং এই বইটিতে পশ্চিম বাংলার ঐতিহ্য সংস্কৃতি তো রয়েইছে, পাশাপাশি কিন্তু জিকে পোর্শনও রয়েছে। বইটি লিখেছেন অনিন্দ কিশোর স্যার এবং বইটি পাবলিশ হয়েছে এস চাঁদ পাবলিশিং হাউস থেকে। বইটি সম্পাদনা করেছেন প্রিয়াঙ্কা দাস ম্যাডাম। এবং এই বইটি ঠিক কোন কোন পরীক্ষার জন্য উপযোগী এক ঝলকে দেখে নিন, তাহলে আপনাদের পক্ষে অনেকটাই ইজি হবে। ডব্লিউবিসিএস প্রিলিমস, মেন্স, পিএসসি মিসলেনিয়াস, ডব্লিউবিপি অ্যান্ড কেপি সাব ইন্সপেক্টর, ডব্লিউবিপি কেপি কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবি এক্সাইজ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল, পাশাপাশি এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, এসএসসি এমটিএস এবং আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি, এই এতগুলো পরীক্ষার জন্য একটি আকর গ্রন্থ বলতে পারেন এই বইটি। বইটি যদি আমরা একটু দেখি তাহলে অবশ্যই করে বইটিতে লেখক পরিচিতি যেমন রয়েছে, পাশাপাশি কিন্তু এই এত ব্যক্তিত্বের রিভিউ রয়েছে। বইটি আমরা দেখব অবশ্যই করে এস চাঁদ যে পাবলিশিং হাউস রয়েছে সেখান থেকেই প্রকাশিত। এরপরে আমরা একটু চলে যাব বইয়ের কন্টেন্টের দিকে। সেখানে যদি প্রথমেই আমরা সূচিপত্র দেখি, প্রথমে দেখব যে টোটাল 7টা অধ্যায়ে ভাগ করা রয়েছে, যেখানে প্রথমেই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচার অর্থাৎ বাংলার ঐতিহ্য সংস্কৃতি, পাশাপাশি রয়েছে ভারতের সংবিধান, পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা, পশ্চিমবঙ্গের ভূগোল, বাংলার ইতিহাস, ভারতের মুক্তি সংগ্রাম এবং বাংলার অবদান, ভারতের অর্থনীতি ও পশ্চিমবঙ্গের অর্থব্যবস্থা, এছাড়া রয়েছে পরিবহন, শক্তি সম্পদ, পরিবেশ ও বাস্তুতন্ত্র। এই তো গেল 7টি অধ্যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি অধ্যায়ের আবার সাব টপিক রয়েছে। এখানে যদি আমরা দেখি টোটাল 79টা সাব টপিক রয়েছে। এরপরে আমরা যদি বইয়ের ভিতরে যাই তাহলে দেখব শুধুমাত্র যে এমসিকিউ তা নয়, এমসিকিউ এর পাশাপাশি থিওরি আলোচনা করা হয়েছে। আমরা যদি লাস্ট যে আমাদের ডব্লিউবিসিএস এর প্রিলিমস পরীক্ষাটা হলো সেখানটা যদি দেখি তাহলে অবশ্যই আমরা এটুকুনি বুঝেছি যে এমসিকিউ পড়ে আর কিছু হবে না, এখন থেকে পড়তে হবে থিওরি এবং কনসেপ্ট রাখতে হবে ক্লিয়ার। এবং এই থিওরি প্লাস কনসেপ্ট ক্লিয়ারের জন্য এই বইটি এক এবং অন্যতম বই আমরা বলতেই পারি। এবার যদি আমি পুরো বিষয়টায় আসি তাহলে দেখব প্রথমেই যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে বাংলার ঐতিহ্য সংস্কৃতি। সেখানে প্রথমে যে বিষয়টা সেটা অবশ্যই করে বাংলা ভাষার উদ্ভব, বিবর্তন এবং ভাষাতত্ত্ব। এই বিষয়টা পড়তে গেলে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের বই পড়তে হয়। সেখানে যদি আমরা দেখি অনেক ভাস্ট দেওয়া থাকে, তো অত কিছু তো আমাদের পরীক্ষায় আসে না, আমাদের দরকার একদম টু দি পয়েন্ট জিস্ট হিসাবে লেখা। তো তার জন্য অবশ্যই এই বইটি একদম অন্যতম বই। আমরা দেখতেই পাচ্ছি প্রতিটা বিষয় একদম হেডলাইন করে ছোট ছোট করে বুলেট আকারে দেওয়া এবং পাশাপাশি যেটা অতিরিক্ত বিষয় সেটা অবশ্যই করে অতিরিক্ত তথ্য হিসাবে দেওয়া রয়েছে এবং এই পুরো বিষয়টার পাশাপাশি রয়েছে কিন্তু আমাদের ছক, যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয়।
এ তো গেল থিওরি। এছাড়াও আরও যদি আপনার জানার আগ্রহ থাকে তবে সেক্ষেত্রে নজর কাড়া তথ্য হিসাবে আরও বিষয়গুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। শুধু এমসিকিউ নেই তা কিন্তু নয়, এমসিকিউ রয়েছে, তবে এমসিকিউটা এখানে এমসিকিউ নামে নেই। কি নামে রয়েছে না, নেট প্র্যাকটিস। এবং এই এমসিকিউ এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে সর্বাধিক সম্ভাব্য প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নগুলো সব থেকে ইম্পর্টেন্ট সেগুলোকেও কিন্তু আলাদা করে মার্কিং করার ব্যবস্থা রয়েছে। এইভাবেই পুরোপুরি পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচারটাকে এখানে দেওয়া রয়েছে, যেটা কিন্তু আমরা একটা বইয়ে বা কোথাও থেকে অথেন্টিক তথ্য পেতে আমাদের খুব অসুবিধা হয়। সুতরাং এই থেকে বোঝাই যাচ্ছে বইটা কিন্তু খুব অথেন্টিক ওয়েতে বানানো হয়েছে। এবার আসি আরও একটা মজার জিনিসে, সেটা হচ্ছে এক একটা অধ্যায় এবং তার ভিতরে যে 16টা করে সাবটপিক রয়েছে, তারপর আমরা যদি দেখি যে শুধুমাত্র এমসিকিউ নয়, এই 16টা সাবটপিকের পর থাকছে আরও এমসিকিউ এবং সেটিকে আলাদা করে নাম দেওয়া হয়েছে ম্যাচ প্র্যাকটিস। এই ম্যাচ প্র্যাকটিসের মধ্যে আপনি পেয়ে যাবেন প্রায় 150 থেকে 200, কোনোটায় আবার 300টা পর্যন্ত এমসিকিউ প্রশ্ন, এবং একইভাবে সেখানেও কিন্তু সর্বাধিক সম্ভাব্য এইভাবেই দেওয়া রয়েছে। এই গেল আমাদের আর্ট অ্যান্ড কালচার। এর পরের যদি ভাগটাতে আসি তাহলে আমরা দেখব সংবিধান। সংবিধানের ক্ষেত্রে আমাদের অনেক বই পড়তে হয় এবং সেখানে কিন্তু ভারতীয় সংবিধান আলাদা, পশ্চিমবঙ্গের যে নিয়ম কানুন সেই বিষয়গুলো আলাদা করে দিতে হয়। তো অনেক জায়গায় কিন্তু আমাদের এই বিষয়গুলো অনেকটাই অধরা থেকে যায়। তো এক জায়গায় আমরা কিভাবে পাবো এবং একই সাথে কেন্দ্র রাজ্যের সম্পর্ক, এই সমস্ত বিষয়গুলোকেই এইখানে তুলে ধরা হয়েছে এবং সমস্তটাই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সকে লিঙ্ক আপ করে বিষয়টা রাখা হয়েছে। তো একটা বইয়ের মধ্যে যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই এই বইটি আপনাকে নিতেই হচ্ছে। পাশাপাশি আমরা যদি যাই আমাদের পশ্চিমবঙ্গের ভূগোল, সেখানে আমরা জানি যে ভূগোলের ক্ষেত্রে আমাদের প্রায় 700-800 পাতার বই পড়তে হয়। তো সেই 700-800 পাতার বই পড়ে সবটা মনে রাখা আমাদের পক্ষে একটু দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। তো সেই সমস্ত বিষয়টাই এই বইটাতে আপনি খুব এইরকম সহজ করে, ছোট করে, অপ্রয়োজনীয় তথ্য বাদ দিয়ে শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য যেগুলো এক্সামে আসে সেই রকম তথ্য একসাথে পেয়ে যাবেন। পাশাপাশি কিন্তু ছক থাকছে, মানচিত্র থাকছে, সমস্ত বিষয়টাই থাকছে এবং বইটি এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে বইটি পড়তে গিয়ে আপনার কখনই বোর ফিল হবে না। পরবর্তী যদি আমি আমাদের যে ইতিহাসের পর্যায়ে যাই, সেখানেও আমরা দেখব এই রকমভাবে শর্ট করে সর্বাধিক সম্ভাব্য প্রশ্ন, অতিরিক্ত তথ্য, নজর কাড়া তথ্য, এইভাবেই কিন্তু পুরো বিষয়টাকে সাজানো হয়েছে এবং মনে রাখার সুবিধার জন্য পুরো বিষয়টা বইটাকেই এইভাবেই সাজানো হয়েছে। পরবর্তী যদি আমরা আসি সেটা হচ্ছে আমাদের অর্থনীতি। অর্থনীতি আমরা জানতে পারি, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতির বই পাওয়াটা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। তো এই বইটাতে আমাদের ভারতীয় অর্থনীতির পাশাপাশি পশ্চিমবঙ্গ অর্থনীতিকেও তুলে ধরা হয়েছে এবং অবশ্যই সেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সকে মাথায় রেখে, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে লিঙ্ক আপ করে। পরবর্তী যে বিষয়গুলো সেটা হচ্ছে পরিবেশ, বাস্তুতন্ত্র, সেই বিষয়টাও কিন্তু একইভাবে সুন্দর করে তুলে ধরা হয়েছে এই রকমভাবে শর্ট করে এবং ছকের সাহায্যে। আপনারা দেখতেই পাচ্ছেন যে রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্প এইভাবেই পুরো আলাদা করে দেওয়া হয়েছে যাতে এক জায়গায় আপনি সমস্ত প্রকল্পগুলো পেয়ে যান। এই বইটা যে শুধুমাত্র এই WBCS, PSC, ক্লার্কশিপ এই সবে নয়, আপনি যদি পঞ্চায়েতের পরীক্ষা দিতে চান এবং সেখানে যদি পঞ্চায়েতি ব্যবস্থা, পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি ব্যবস্থা, কোথা থেকে পঞ্চায়েতি ব্যবস্থার উদ্ভাবন হলো, এই সমস্ত বিষয়গুলোই একটা জায়গায় পেতে চান তাহলে অবশ্যই এই বইটা আপনার কাছে রাখতেই হবে। এরপর যদি আমরা আসি একটু বইয়ের বাইন্ডিংয়ের বিষয়ে, সেখানে দেখব বইটার বাইন্ডিংটা সত্যিই খুব ভালোভাবে করা রয়েছে। কোনো পাতা ছিঁড়ে যাওয়া বা বেরিয়ে আসা এরকম হচ্ছে না। বইয়ের যদি মুদ্রণ দেখি তাহলে মুদ্রণের জায়গাটাতেও দেখব খুব সুন্দরভাবে এবং সঠিক মাত্রায় কিন্তু ফন্টগুলো রাখা হয়েছে যাতে আমাদের চোখে দেখতে সুবিধা হয় এবং চোখে পড়ে দেখতে আমাদের ভালো লাগে।
এবং সর্বোপরি আরও একটা বিষয়, সেটা হচ্ছে আমরা অপ্রয়োজনীয় তথ্য এতটাই পড়ে ফেলি যে পরীক্ষার খাতায় তখন গিয়ে গুলিয়ে যায়। তো সেই হিসাবে বলবো অপ্রয়োজনীয় তথ্য বাদ দিন, বরং প্রয়োজনীয় তথ্য পড়ুন, মেদবিহীন তথ্য পড়ুন, এক্সাম ওরিয়েন্টেড তথ্য পড়ুন। আর সেটাই যদি আপনি এক জায়গায় পেতে চান তাহলে এই বইটা আপনার জন্য অবশ্যই একটি আকর গ্রন্থ বলতে পারেন। এবং এই বইটায় সর্বোপরি আরও একটি বিষয় আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই বইয়ের রিভিউ। এই বইটা কিন্তু প্রকাশনা হওয়ার আগেই রিভিউ করিয়ে নেওয়া হয়েছে, এবং সেই রিভিউ যদি আপনি দেখেন, রিভিউ করেছেন আমাদের অর্থ দপ্তরের অধিকরণ পশ্চিমবঙ্গ সরকার থেকে, তারপরে বিভিন্ন যে আইপিএস অফিসাররা রয়েছে তারা, এছাড়াও WBCS এর যারা র্যাঙ্ক করেছে সেই রকম প্রার্থীরাও কিন্তু এই বইটা দেখেছেন, পড়েছেন এবং তাদের মতামত কিন্তু জানিয়েছেন। সুতরাং এই রকম একটি বই, যে বইটি প্রকাশনার আগেই রিভিউ হয়ে আসে, সেই বইটি অবশ্যই আপনার জন্য, অর্থাৎ আপনাদের মতো চাকরি প্রার্থীদের জন্য একটি আকর গ্রন্থ হতে পারে, সেটা আর বলার অবকাশ রাখে না। আরও একবার বলে দিই, বইটি প্রকাশনা হয়েছে এস চাঁদ পাবলিশিং হাউস থেকে। বইটি লিখেছেন অনিন্দ কিশোর স্যার এবং সম্পাদনা প্রিয়ঙ্কা দাস ম্যাডাম, এবং এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে 999 টাকা। এই বইটি যদি আপনি আপনার ঘরে বসে পেতে চান এবং আকর্ষণীয় ডিসকাউন্টে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের বই বিপণীর সাথে যোগাযোগ করুন। www.boibiponi.in এই সাইটে ভিজিট করে বইটি কিন্তু আপনি আপনার বাড়িতে বসে আকর্ষণীয় মূল্যে পেয়ে যেতে পারেন। তবে অবশ্যই জানাবেন বইটির খবর পেয়ে বা বইটি সম্পর্কে জেনে আপনার ঠিক কেমন লাগলো। মতামতটা কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।